চলতি বছরের জুলাই মাসে সরকার নবম বেতন স্কেল তৈরির জন্য জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশনকে 6 মাসের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিস্তারিত সুপারিশ তৈরি করে সরকারের কাছে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো সেই সময়সীমা অনেক আগে শেষ হয়ে গেলেও কমিশনের চূড়ান্ত প্রতিবেদন এখনও সরকারের হাতে আসেনি। এই দীর্ঘ বিলম্বের কারণে কর্মচারী সংগঠনগুলো গত 30 নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার দাবি জানিয়েছিল, কিন্তু সেই তারিখও পার হয়ে গেছে এবং বাস্তবায়ন এখন সম্পূর্ণ অনিশ্চিত। জাতীয় গণমাধ্যম আরটিভি সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রকাশিত সংবাদে অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বেতন কমিশনের কাজ শেষ পর্যায়ে থাকলেও বর্তমান সরকার শেষ মুহূর্তে গেজেট প্রকাশ করবে কিনা তা নিয়ে মন্ত্রণালয়ের সংশয় রয়েছে। এই প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ বারবার জানিয়েছেন, নতুন বেতন স্কেলের মতো দীর্ঘমেয়াদী ও ব্যাপক আর্থিক প্রভাব সম্পন্ন সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়াই উচিত। তিনি বিভিন্ন সময়ে এই মত প্রকাশ করেছেন। অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী একটি জাতীয় বেতন কাঠামো তৈরি করা শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি একটি জটিল প্রক্রিয়া যেখানে রাষ্ট্রীয় আর্থিক সামর্থ্য, বাজেট পরিকল্পনা, প্রশাসনিক সক্ষমতা এবং কাঠামোগত সংস্কারের বিষয় জড়িত। অন্তর্বর্তীকালীন সরকারের সীমিত সময়ে এই বিশাল কাজ শেষ করে গেজেট প্রকাশ করা বাস্তবসম্মত নয় বলে তিনি মনে করেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে আগামী 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। অন্যদিকে বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জমা হতে পারে, অর্থাৎ কমিশনের রিপোর্ট তৈরি থাকলেও তা চূড়ান্ত করে সরকারের কাছে দিতে জানুয়ারির মাঝামাঝি হয়ে যাবে। দ্বিতীয় সপ্তাহে রিপোর্ট জমা হলে এবং 22 তারিখ থেকে প্রচারণা শুরু হলে মাঝখানে খুবই অল্প সময় থাকবে। এত বড় একটি রিপোর্ট পর্যালোচনা করা, মন্ত্রিপরিষদের অনুমোদন নেওয়া এবং গেজেট বের করা এই স্বল্প সময়ে প্রায় অসম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সংশ্লিষ্টরা বলছেন, রিপোর্ট যদি ডিসেম্বরের শুরুতে জমা হতো তাহলে সরকার যথেষ্ট সময় পেত, কিন্তু এখন যত দেরি হচ্ছে গেজেট প্রকাশের সম্ভাবনা ততই কমছে। পুরো বিষয়টি এখন অনিশ্চয়তার মধ্যে আছে। নবম বেতন স্কেলে দেরির ফলে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কমিশনের ভেতরের খবর অনুযায়ী প্রস্তাবে বর্তমান 20টি গ্রেড কমিয়ে 13টি করার পরিকল্পনা রয়েছে। এটি হলে সরকারি চাকরিতে বড় পরিবর্তন আসবে, তবে এই পরিবর্তন চূড়ান্ত করতে আরও বৈঠক দরকার। এই খবর কতটা সত্য তা নিশ্চিত নয়, কারণ কমিশন এখনও কিছু বলেনি। সূত্র জানাচ্ছে, বেতন স্কেল চূড়ান্ত করতে আরও 3টি সভা বাকি। এগুলো শেষ হলে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। মানে কমিশনের কাজ এখনও শেষ হয়নি। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে নবম বেতন স্কেল এই সরকারের সময়ে আসবে না। এই বড় আর্থিক সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের দায়িত্ব হবে। বর্তমান সরকারের কাজে এমন কোনো ইঙ্গিত নেই যে তারা শেষ মুহূর্তে ঝুঁকি নেবে। কর্মচারী সংগঠনের নেতারা এখনও আশা করছেন, তারা মনে করছেন চাপ দিলে হয়তো বর্তমান সরকারকে দিয়ে গেজেট প্রকাশ করানো যাবে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন সরকারি কর্মচারীরা নতুন বেতন পাননি, তাই নির্বাচিত সরকার এসে অগ্রাধিকার দিয়ে বেতন স্কেল দিতে পারে, তবে সেটা বর্তমান কমিশনের সুপারিশ অনুযায়ী হবে কিনা তা দেখার বিষয়। নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীদের মধ্যে হতাশা, ক্ষোভ এবং অসন্তোষ দিন দিন বাড়ছে। জীবনযাত্রার খরচ বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, কিন্তু বেতন বাড়ছে না। গত কয়েক বছরে নিত্যপণ্যের দাম অনেক বেড়ে গেছে, কিন্তু তাদের বেতন একই জায়গায় আটকে আছে। তাই নতুন বেতন স্কেল তাদের কাছে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং মর্যাদাপূর্ণভাবে বাঁচার জন্য জরুরি হয়ে পড়েছে। সংগঠনের প্রতিনিধিরা বলছেন, 2 জানুয়ারির অনশন আন্দোলনের প্রথম ধাপ। এর মাধ্যমে তারা সরকারকে জানাতে চান, নবম বেতন স্কেল তাদের অধিকার এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একজন ঊর্ধ্বতন নেতা জানিয়েছেন, পরে মানববন্ধন সহ অন্যান্য কর্মসূচি হবে। তবে নির্বাচন কাছে থাকায় খুব কঠোর আন্দোলন সম্ভব নয়। সরকারি চাকরিজীবীরা কঠোর আন্দোলন করলে শাস্তি হতে পারে। কিছুদিন আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে ঘেরাওয়ের অভিযোগে নেতাদের রিমান্ড এবং বরখাস্ত করা হয়েছিল। এটা সরকারের কড়া বার্তা ছিল। তাই এখন কর্মচারীরা সাবধানে নিয়মের মধ্যে আন্দোলন করছেন। বেতন স্কেল বাস্তবায়ন এখন প্রধান উপদেষ্টার ইচ্ছার উপর নির্ভর করছে। তার সদিচ্ছা থাকলে নির্বাচনের আগেই গেজেট হতে পারে, নইলে আরও দেরি হবে। সব মিলিয়ে দেশের লাখো সরকারি কর্মচারীর এই দীর্ঘ অপেক্ষা কবে শেষ হবে তা এখনো অনিশ্চিত।